মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষায় ফেল করলে পরিণতি কী হবে, পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়া যাবে কিনা, কিংবা বার্ষিক পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বছরে দুইটা পরীক্ষা হবে স্কুলে, অর্ধবার্ষিক পরীক্ষা আর বার্ষিক পরীক্ষা। অন্যদিকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্কুলে দুইটা পরীক্ষা হবে, প্রাক নির্বাচনী পরীক্ষা আর নির্বাচনী পরীক্ষা। ঠিক আছে, এখন পরীক্ষাগুলো কবে নেওয়া হবে, পরীক্ষাগুলো কিভাবে নেওয়া হবে, কোন কোন বিষয়ের পরীক্ষা হবে, কত নম্বরের পরীক্ষা হবে, প্রশ্ন পদ্ধতি কীরকম হবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা ইতিমধ্যেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি। সো তোমরা যদি আমাদের যে শিক্ষাবর্ষ 2025 এই প্লেলিস্টে যাও, সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে সবগুলো বিষয় নিয়ে ভিডিও আমরা ইতিমধ্যেই দিয়েছি। দেখো, এখানে যদি আমরা দেখাই যে প্রাক নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি তোমরা কিভাবে নিবে, এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এরপর আমরা যদি দেখি যে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিবে সেটা নিয়েও বিস্তারিত ভিডিও আছে। এখন প্রত্যেকটা বিষয়ের 5 নম্বর নিয়ে আমরা ভিডিও দিয়েছি যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক বা অর্ধবার্ষিক পরীক্ষার বিষয়ভিত্তিক 5 নম্বর কত, অর্থাৎ কোন বিষয়ে সৃজনশীলে কত পেতে হবে, নৈর্ভিত্তিকে কত পেতে হবে, সংক্ষিপ্ত প্রশ্নে কত পেতে হবে, এটা নিয়ে আমরা ভিডিও দিয়েছি। নবম দশম শ্রেণীর জন্য আলাদা ভিডিও রয়েছে। এখন মূল যেই টপিক আজকের বা প্রসঙ্গ সেটা হচ্ছে যে অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করলে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়া যাবে কিনা বা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে কিনা। অন্যদিকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষায় ফেল করলে, ঠিক আছে, যদি ফেল আসে তাহলে সেই ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে কিনা কিংবা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে কিনা। ঠিক আছে, সো একটা একটা করে বিষয় আমরা আলোচনা করছি। প্রথমে আসা যাক ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অর্ধবার্ষিক পরীক্ষায়। দেখো, অর্ধবার্ষিক পরীক্ষায় তোমার যদি কোনো কারণে একটা বা দুইটা বা কিছু বিষয়ে ফেল আসে তাহলে তুমি বার্ষিক পরীক্ষায় নির্দ্বিধায় অংশগ্রহণ করতে পারবে, এই ক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তবে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যাতে তোমার পরীক্ষায় ফেল না আসে, এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত বিষয় যদি কোনো কারণে ফেল আসে। ঠিক আছে, আচ্ছা, এরপর তোমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষায় তোমার এক বিষয়, দুই বিষয় বা কিছু বিষয় যদি ফেল আসে সেই ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে তোমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা, সো অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করলে পরবর্তী শ্রেণীতে উঠতেও কোনো অসুবিধা হবে না, আবার বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণেও কোনো অসুবিধা হবে না। তবে বার্ষিক পরীক্ষা অবশ্যই সবগুলো বিষয়ে পাশ করে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। অন্যদিকে প্রাক নির্বাচনী পরীক্ষায় দু একটা বিষয়ে ফেল আসলেও নির্বাচনী পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে পারবে এবং এসএসসি ফর্ম পূরণের ক্ষেত্রেও এটা কোনো বাধা বিপত্তি হয়ে দাঁড়াবে না। তবে নির্বাচনী পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় অবশ্যই সবগুলো বিষয়ে পাশ করতে হবে। এখন এখানে একটা শর্ত আছে, যদি কোনো কারণে তুমি বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারো, ধরো অসুস্থতার কারণে কিংবা হঠাৎ কোনো বিপদের কারণে যদি তুমি বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল বিবেচনা করে পরবর্তী শ্রেণীতে তোমাকে উত্তীর্ণ করা হবে। এখন সেই ক্ষেত্রে তোমার যদি অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল থাকে তাহলে কিন্তু তুমি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। সুতরাং বিষয়টা খুবই ক্রিটিক্যাল, অবশ্যই অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো করার চেষ্টা করতে হবে। অনুরূপভাবে যদি তুমি দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় কোনো কারণে অসুস্থতার কারণে কিংবা কোনো হঠাৎ বিপদের কারণে অংশগ্রহণ করতে না পারো, সেক্ষেত্রে তোমাকে লিখিত দরখাস্ত করতে হবে বা আবেদন করতে হবে। আবেদন করার পর তারা কিন্তু প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফলই বিবেচনা করবে। সুতরাং প্রাক নির্বাচনী পরীক্ষায় তোমার যদি ফেল থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে এসএসসির ফর্ম পূরণ করতে দেওয়া হবে না। সুতরাং অর্ধবার্ষিক পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষা, এই পরীক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করো। তোমাদের প্রস্তুতি বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইনের ভিডিও আমরা দিয়েছি। এ বিষয়ে আরও তোমাদের কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।